আমার কি হয়েছে দাদা একটু বলো দিদি বলো। ঘরগুলো কি আমি ঘুরে ঘুরে দেখতে পারি? অবশ্যই দেখতে পারিস দাদা, তুই আমার দাদা, তোর মনে বড় শখ হয়েছে এই দিদিমণি বাড়িতে বেড়াতে এসেছিস, আর এসে একটু দাবি আবদার করবি আর আমি পূরণ করবো, তখনও কথা হলো দাদা। এই না আমার দিদি। ঠিক আছে দাদা, তবে দাদা তুমি এই মণ্ডপ ঘরগুলো ঘুরে দেখো আর আমি তোমার খাবারের ব্যবস্থা করছি দাদা। ঠিক আছে দিদি, ঠিক আছে তাই করবো। ঠিক আছে দাদা। এক এক করে আমি তিনটি ঘর দেখলাম, এই ঘরেতে কিছু নেই। আমার একটি মাত্র ঘর বাকি রয়েছে, সেই ঘরে কি আছে? কি এ তো দেখছো অপূর্ব সুন্দর একটি কন্যা, নিশ্চয় সে শিব ঠাকুরের কাজ। এ কথা আমার দিদিমণি জানে কিনা, তাকে ডেকে দেখি। দিদিমণি দাদা আমাকে আবার কি জন্য ডাকলে? এখন দিদি। তো রান্না বান্না শেষ হয়নি দাদা। দিদি বলো। আর তোমাকে কি জন্য ডাকবে? তুমি সে নিজে কানে শুনবে না চোখে দেখবি? আমি নিজের কানে শুনবো আর চোখেও দেখবো দাদা। তাহলে চলে এসো। এই তো আপনাদের শিবনের ঘরে অপূর্ব সুন্দর একটি কন্যা নিশ্চয় সে শিক্ষা ধরে এনে রেখেছি। তুমি কি জানো? আমি তো জানি না। তাহলে এখন দেখো দিদি, মনে হয় শিব ঠাকুর আমার সুখের ঘরে আগুন লাগাবে বলে এই অপূর্ব কন্যাকে এখানে এনে রেখেছে দাদা। তাহলে বুঝেছো? বুঝতে পেরেছি দাদা। দাদা বলো। তুমি একটু সরে দাঁড়াও, ঠিক আছে দিদি, আমি দেখছি কি করা আমরা যায়। তাই যাচ্ছি। আগুন লাগাতে এসেছি, আমার বাবা ভাতে চায় দিতে এসেছি আর তুই আমাকে মা বলে ডাকছিস? বেরিয়ে যা, বেরিয়ে যা।